সম্প্রতি প্রকাশিত হয়েছে ফিফপ্রো ওয়ার্ল্ড 11 2025, যেখানে পেশাদার ফুটবলাররা তাদের নিজেদের ভোটের মাধ্যমে এই একাদশ নির্বাচন করেন। অবাক করা বিষয় হলো, এইবারের বর্ষসেরা নির্বাচিত এই তালিকায় নেই লাতিন আমেরিকার কোনো ফুটবলার। দীর্ঘদিন ধরে যেখানে সবসময় একাদশটিতে স্থান পেতেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের বহু তারকা, এইবার একাদশে জায়গা হয়নি এদের মধ্যে কারো। বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জেতা তারকা রাফিনহার নাম না থাকায় বেশ অবাক হয়েছে ফুটবল ভক্তরা। চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপ জেতা ইকুয়েডরিয়ান তারকা কাইসেদো নেই এই তালিকায়। চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী সেন্টার ব্যাক উইলিয়ান পাচো ও মার্কুইনহস এদের মধ্যে কারো নামই দেখা যায়নি। চলুন জেনে আসি ফিফপ্রো ওয়ার্ল্ড 11 2025-এ জায়গা করে নিলেন কারা। বিশ্বসেরা একাদশটিতে গোলকিপার হিসেবে আছেন গত মৌসুমে ট্রেবল বিজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারোমা। ডিফেন্সিভ পজিশনে রয়েছেন পিএসজির দুই ফুলব্যাক নুনো মেন্ডেস এবং আশরাফ হাকিমি। একাদশটিতে মিডফিল্ডে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। বার্সেলোনার মিডফিল্ডের মধ্যমণি পেদ্রো, জুড বেলিংহাম এবং পেদ্রো এই দুইজন বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার বলতে কোনো সন্দেহ নেই। যোগ্য হিসেবেই দুইজন জায়গা করে নিয়েছেন। মিডফিল্ড পজিশনে ক্লাব ওয়ার্ল্ড কাপ বিজয়ী চেলসির মিডফিল্ডার কোল পালমারও জায়গা করে নিয়েছেন এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিপ লাইনিং প্লেমেকার পর্তুগিজ তারকা ভিতিনহাও রয়েছেন বাছাইকৃত একাদশটিতে। একাদশটির ফরওয়ার্ড লাইনে তাকালে দেখা যায় সেখানে স্থান পেয়েছে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। সম্প্রতিকালে এসে তরুণ লামিন ইয়ামাল যেই পারফরমেন্স প্রদর্শন করেছেন তার এই একাদশে থাকা অনুমেয়ই বলা যায়। 2025 ব্যালন ডি'র বিজয়ী ওসমান ডেম্বেলেও জায়গা পেয়েছেন বিশ্বসেরাদের এই তালিকায়। গত মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট বিজয়ী রিয়াল মাদ্রিদের ক্লিয়ান এমবাপ্পে রয়েছেন একাদশটিতে। ফিফপ্রো ওয়ার্ল্ড 11-এর দিকে তাকালে একটা দিক লক্ষণীয় যে এখানে জায়গা পাওয়া প্রতিটা পজিশনের খেলোয়াড়ই ইউরোপীয় দেশগুলোর থেকে রিপ্রেজেন্ট করা ফুটবলার। ইদানিংকালে এসে যেন উপেক্ষিত হয়ে আছেন লাতিন আমেরিকান অঞ্চলের ফুটবলাররা। ব্যালন ডি'র প্রসঙ্গেও অবহেলা করা হয়েছে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে, যেখানে তাকে পঞ্চম স্থানে রেখে একরকম তাকে অবজ্ঞা করা হয়েছে। তবে এবারের বর্ষসেরা যে কোনো একাদশ বাছাই করতে গেলে রাফিনহার নাম অন্তর্ভুক্ত করা যেন সহজ হিসাব। তার পারফরমেন্স ছিল অনবদ্য। তারপরেও যদি তাকে না রেখে একাদশ বাছাই করা হয় তাহলে সেটার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বটে। ব্যালন ডি'র বলেন কিংবা বর্ষসেরা একাদশ বাছাই, যেখানে ভোটিং সিস্টেম রয়েছে তাতে স্বজন পোষণ থাকবে নিঃসন্দেহে বলা যায়। এইবারের ফিফপ্রো ওয়ার্ল্ড 11 নিয়ে আপনার কি মতামত তা জানাতে পারেন অনায়াসে।